দেখেন আমাদের বায়ানছড়ি টাইসের কাজ করতেছে কত সুন্দর করে বোনাই আবদুল্লাহ ভাই, উনি সহযোগী পার্টি আমাদের হাসান ভাইয়ের, উনি একজন বড় উস্তাকার বাংলাদেশের, ওনার বাড়ি চট্টগ্রাম, উনি এখন ব্রুনাই আছে, ব্রুনাই প্রবাসী বর্তমানে। আমাদের সাথে একসাথে আসছিলাম এবং ওনার কাজগুলো অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে দেখতে, যার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। দেখেন কত সুন্দর করে এই কাজগুলো করতেছে। আসলেই টাইসের কাজগুলো দেখলে অনেক ভালোই লাগে, কারণ টাইস নিঃসন্দেহে অনেক শৌখিন কাজ, আর যা করে সেও আসলে শৌখিন লোক হয়ে থাকেন। কাজগুলো দেখেন কত সুন্দর করে মাল বানতেছে। ভিডিওটা দেখতে থাকুন, আর যারা নতুন হয়ে আছেন সবাই ফলো করে দিবেন পেজটাকে, আর যারা ইউটিউবে দেখতেছেন সকলেই সাবস্ক্রাইব করে দিবেন, আর সকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। এই দেখেন গাইস, অনেক সুন্দর করে টাইসটা উস্তাকার সব মানে মিস্ত্রি সব বসাই দিল। দেখেন আসলে যারা টাইস নিয়ে খেলামেলা করে ওদের কাছে কিন্তু একদম সোজা কাজ হয়ে থাকে, আর আমরা দেখেন মানে সারাদিন যদি আমরা এই টাইসের ভিতরে যতই হাতে লাগাই বা বাইরে বাইরে কোনোভাবে কাজ হবে না। উনি দেখেন কত সুন্দর করে টাইসটাকে মানে সিম্পলভাবে, মানে কোনো ধরনের প্যারাশানি বুক করো না, কিছু না, অতি সাধারণভাবে দেখেন টাইলসগুলো লাগাচ্ছে। আর উনি এত সুন্দর করে কাজ করার সত্ত্বেও আর ওনার সেই কাজগুলো মানে এত দ্রুত গতিতে করে। দেখেন একটি বাথরুম সারাদিনে সে একবারে ক্লিয়ার, সাথে একটা লোক নিয়ে লয়, আরেকজন ভাই থাকে সহযোগী, যে দেখেন। আর উনি কিন্তু তার প্রবাসের ক্ষেত্রে সে শুধু খালি ব্রুনাইয়ে নাই, ওমানে ছিল প্রায় বোধ 10 বছর এই টাইজের কাজগুলো করেছেন, 14 বছর জানতে পারলাম। আর ওনার তারপরে দুবাইয়ে ছিল 5.5 বছর। সে এবার এসে কিন্তু মেলা দিন যাবত ধরে এই টাইসের কাজগুলো করে অনেক সুন্দর করে। দেখেন খুব সিম্পলভাবে, ওনার কাছে কোনো রকম কিন্তু এমনও হইল না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গাইজ সকলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন। লাইক করেন আর না করেন, কিন্তু ভিডিওটা আমার কাছে এই টাইস লাগানগুলো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সকলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অনেক সুন্দর, চমৎকার গাইস। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লাইক করতে ভুলবেন না কিন্তু সকলেই। আমি এত কষ্ট করে এই ভিডিওটা বানাইলাম, সকলে কিন্তু অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে। এই টাইস লাগানোর কাজটা অনেক সুন্দর। আর প্রবাসের টাইস লাগানো কিন্তু এটা অন্যরকম একটা ফিলিপসের ব্যাপার, কারণ হচ্ছে এটা যে কেউ চালিয়ে লাগাইতে পারবে না। এই দেখেন অনেক মাল ভাঙার পরে তারপরে কিন্তু টাইসগুলো লাগাইতে হয়। কত সুন্দর করে দেখেন সিম্পলভাবে কিন্তু মালগুলো ভাঙিয়া টাইসগুলো লাগাইতেছে। আর লগে যে সহযোগী ভাই আছে উনি কিন্তু ওনার কাজ হচ্ছে মালগুলো সুন্দরভাবে রেডি করে উস্তাকারের কাছে আইনা দেওয়া। তো সকলে কিন্তু ভিডিওটা বেশি শেয়ার করবেন, এবং যারা যারা নতুন হয়ে আছেন ইউটিউবে এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজে আছেন সকলে কিন্তু পেজটাকে ফলো করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতেছেন। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা পুরোপুরি দেখতেছেন, এই দেখেন একটি বাথরুম কিন্তু আমাদের বাংলাদেশের হিসাব কিন্তু ভিন্ন রকম, কারণ বাংলাদেশে একটা মিস্ত্রি হয়তো বা 70 ফুট 80 ফুট 100 ফুট টাইস লাগায় সাধারণত হলে, আর ব্রুনাইয়ে কিন্তু অনেক টাইস লাগাইতে হয়। প্রায় 300-400 ফুট কাজ না করলে কিন্তু ব্রুনাই বেতন একবারেই পাবে না, কারণ ব্রুনাইয়ের বেতন যেহেতু বেশি। $1 দাম কিন্তু বর্তমানে ব্রুনাইয়ে এখন প্রায় 100 টাকা সেম বাংলাদেশের 97 টাকা 50 পয়সা পরে বিকাশে, এবং কি তারপরে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে দেখা যাচ্ছে 96 টাকা 50 পয়সা 60 পয়সা, এরকম কিন্তু আপডাউন করে, কিন্তু থাকলেও সবসময় একরকমই থাকে, বেশি একটা বেশ কম থাকে না। সকলেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে ভালো লাগবে না, ভালো করে কমেন্ট করবেন, ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।